নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। পাচার ও ধর্মান্তরণের অভিযোগে কেরলের দুই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে ছত্তিশগড়ে। ওই দুই সন্ন্যাসিনীর মুক্তির দাবি জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, আমার মনে হচ্ছে উচ্ছৃঙ্খল শাসন চলছে, যেখানে নির্দোষ মানুষকে তাদের দোষ ছাড়াই কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। কোনো বিলম্ব ছাড়াই তাদের মুক্তি দেওয়া উচিত এবং তাদের উচিত সন্ন্যাসিনী নয়, গুন্ডাদের গ্রেফতার করা। এদিকে ছত্তিশগড়ে গ্রেফতার হওয়া সন্ন্যাসিনী ইস্যুতে সাংসদের মকরদ্বারে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন কেরলের কংগ্রেস সাংসদরা। উপস্থিত ছিলেন শশী থারুরও। ঝাড়খণ্ডের দেওঘর জেলায় বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে 18 জন পুণ্যার্থী। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টুইট করে জানিয়েছেন, আমার লোকসভা নির্বাচনী এলাকা দেওঘরে শ্রাবণ মাসে কানওয়ার যাত্রার সময় বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে 18 জন ভক্ত প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোরে দেওঘর জেলার মোহনপুর ব্লকের জুমুনিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। জুমুনিয়ার কাছে পুণ্যার্থী বোঝাই বাস ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় প্রাথমিকভাবে জানা যায় 6 জনের মৃত্যু হয়েছে। পরে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, মৃতের সংখ্যা 18। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস ও ট্রাকের সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বাসটি টুকরো টুকরো হয়ে যায়। তবে বাসে থাকা কিছু ভক্ত সম্পূর্ণ নিরাপদে আছেন, কেউ কেউ অল্প বিস্তর আহত হয়েছেন। চীনের রাজধানী বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় 30 জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বেইজিং আবহাওয়া পরিবেশ অনুমান করছে মঙ্গলবার পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গ্লোবাল টাইমসের মতে, বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের কারণে শহর জুড়ে মোট 30 জন মারা গেছেন, যার মধ্যে মিউন জেলায় 28 জন এবং ইয়াংকিং জেলায় 2 জন। এর পাশাপাশি বেইজিংয়ে বন্যায় আটকা পড়া মোট 80,332 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে লক্ষ্মীপুরে পুলিশ গ্রেফতার করল একজনকে। শরীফ হোসেন লক্ষ্মীপুর 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার ঘর থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিস্তল সহ ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলি। এসএসপি নোমল মাহাতো জানিয়েছেন, ধৃত শরীফ হোসেন নদীপথে অবৈধভাবে কাঠ এবং বাঁশ পাচারের সঙ্গে যুক্ত বলে খবর রয়েছে, তাই তার দিকে নজর রাখা হচ্ছিল। সোমবার গোপন সূত্রে খবর আসে তার ঘরে রয়েছে একটি অবৈধ পিস্তল, তাই অভিযান চালিয়ে ঘর থেকে পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে এ নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। হাইলাকান্দিতে চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। শহরতলির গঙ্গাপাড় ধুমকর চতুর্থ খণ্ড এলাকায় প্রকাশ্য দিবালোকে ঘটা এই অপহরণ কাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার দুপুর 1টা 30 মিনিট নাগাদ 4 জন এক সশস্ত্র দুষ্কৃতী দল শামসুল হক মজুমদার নামক এক বেসরকারি বাস চালককে ঘরের সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। শামসুল হক পেশায় একজন গাড়ির চালক। নিজেই নিভিয়া শিলচর রোডে বাস চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এদিন ঘটনার সময় তিনি নিজের ঘরেই ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নিভিয়া এলাকার তৈয়বুর রহমান নামের এক যুবক প্রথমে শামসুল হকের বাড়িতে এসে তাকে বাইরে ডেকে নিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যেই 3টি গাড়িতে করে আগত 4 জন অস্ত্রধারী দুষ্কৃতী ঘটনাস্থলে এসে তাকে টানাহেঁচড়া শুরু করে অপহরণ করে দ্রুততার সঙ্গে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও উদ্বেগে পড়ে যান। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন অপহরণকারীরা শামসুল হকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে 10 লক্ষ টাকার মুক্তিপণ দাবি করে। প্রথমে তারা সেই টাকা শহরতলির বেসিক চৌরঙ্গিতে নিয়ে যাওয়ার জন্য বলে।
পরে আবার আয়নাখালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়, কিন্তু সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ আসেনি। এরপর এই অপহৃতের পরিবার হাইলাকান্দি সদর থানায় অভিযোগ দায়ের করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিতর্কিত ভিডিও আপলোড করার অভিযোগে লখিমপুর পুলিশ নাজির উদ্দিন নামের এক যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে। তাকে অসম অরুণাচল প্রদেশ সীমান্ত এলাকার কামিনী থেকে তুলে আনা হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে যুবকটি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে। এরপরে বিভিন্ন মহল থেকে তাকে গ্রেফতার করার দাবি উঠে। এই দাবিতে সাড়া দিয়ে এদিন পুলিশ তাকে গ্রেফতার করে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।